মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি। গুরুত্ব কারোর কাছ থেকে আমি যদি না পাই, তাকে গুরুত্ব না দিতে আমিও শিখে গেছি। মুখের ওপর না বলতে শিখে গেছি। কেউ যদি ভালো না বাসে, তাকে ভালো না বাসতেও শিখে গেছি। কেউ যদি আমাকে অবহেলা করে, তাকে উপহাস করতেও শিখে গেছি। মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে সত্য করে নিজের মতো ভাবতে শিখে গেছি। কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখে গেছি। নিজে ভালো থাকার জন্যে অনেক কিছু শিখেছি। তাই এত কিছু শেখার পরেও যদি কেউ অহংকারী বলে, তখন তাকে পাত্তা না দিতেও শিখে গেছি। দিনকালের সঙ্গে সঙ্গে নিজেকেও আপডেট করতে শিখে যেতে হয়। নিজের মুডটা চেঞ্জ করতে শিখতে হয়, নিজেকেও ভালোবাসতে শিখতে হয়। নিজের মুড চেঞ্জ করতেও শিখতে হয়, কারণ দিন শেষে নিজেকে স্বাবলম্বী করতেও শিখতে হয়। আমাকে নিয়ে কে কী ভাবলো সেটা দেখা চলবে না, আর সেটা দেখার যদি সময় তুমি পাও, তাহলে তুমি ভালো থাকবে না। তাই একটা মেয়ের জন্যে বলতে বাধ্য হই, এই পৃথিবীতে সবথেকে স্বার্থপর হচ্ছে নিজের স্বামী। তার যখন ইচ্ছা হবে ভালোবাসবে, আবার যখন ইচ্ছা হবে না, তখন আবার অবহেলা করা শুরু করে দিবে। আর এমন একটা ভাব দেখাবে যেন তার জীবনে স্ত্রী নামক জিনিসটা না থাকলেই সে খুশি হতো। স্বামীরা বোঝে না, যখন স্ত্রী অকারণে রেগে যায়, তখন স্বামীরা এটাও বোঝে না যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে একটু আদর চাইছে, একটু কেয়ার চাইছে, সে চাইছে আপনি তাকে একটু যত্ন করুন। ছোট বা বড়, সব মানুষেরই কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। অতিরিক্ত দাম্ভিকতা কোনো মানুষই পছন্দ করে না। তাই সবার কাছ থেকে সম্মান পেতে হলে বড়দের যেমন ছোটদের কাছ থেকে মার্জিত ব্যবহার আশা করে, তেমন ছোটরাও কিন্তু বড়দের থেকে মার্জিত সম্মানটাই আশা করে। তাই ক্ষেত্র ভেবে মানুষের সঙ্গে ব্যবহার করা উচিত। আমরা সবাই সবার সঙ্গে ক্ষেত্র বুঝেই ব্যবহার করি।